একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন শিষ্যকে নিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোছিলেন। পথ দীর্ঘ, রোদ তীব্র, আর ক্লান্তি ধীরে ধীরে সবাইকে গ্রাস করছিল। হাঁটতে হাঁটতে তারা একটি সুন্দর হ্রদের কাছে এসে পৌঁছালেন। হ্রদের চারপাশে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, যেন প্রকৃতি নিজেই বিশ্রামের আহ্বান জানাচ্ছে। বুদ্ধ একটু থামলেন এবং তার এক শিষ্যকে বললেন, আমি তৃষ্ণার্ত, হ্রদ থেকে আমার জন্য কিছু পানি নিয়ে আসো। শিষ্য মাথা নত করে হ্রদের দিকে এগিয়ে গেলেন, কিন্তু ঠিক তখনই একটি গরুর গাড়ি হ্রদের মধ্য দিয়ে পার হতে শুরু করল। গাড়ির চাকার ঘূর্ণনে পানিতে কাদা মিশে গেল, আর মুহূর্তেই পরিষ্কার জল ঘোলা হয়ে উঠল। শিষ্য হতাশ হয়ে মনে মনে বললেন, এই ময়লা পানি গুরুদেবকে কিভাবে দেব? তাই তিনি ফিরে এসে বললেন, গুরুদেব, পানি খুব ময়লা হয়ে গেছে, এটা পান করার উপযুক্ত নয়। বুদ্ধ শান্তভাবে মাথা নেড়ে বললেন, ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার যাও। প্রায় আধা ঘণ্টা পর বুদ্ধ আবার শিষ্যকে পাঠালেন। শিষ্য আবার হ্রদের কাছে গেলেন, কিন্তু পানি তখনও ঘোলা। তিনি আবার ফিরে এসে একই কথা জানালেন। বুদ্ধ এবারও শান্ত কণ্ঠে বললেন, আরও কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর আবার যাও। কিছু সময় পরে শিষ্য আবার হ্রদের দিকে গেলেন। এবার তিনি অবাক হয়ে দেখলেন, কাদা নিচে বসে গেছে এবং পানি আবার পরিষ্কার হয়ে উঠেছে। তিনি একটি পাত্রে পরিষ্কার পানি ভরে নিয়ে বুদ্ধের কাছে ফিরে এলেন। বুদ্ধ পানির দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, দেখো, এই পানি পরিষ্কার করার জন্য তুমি কি করেছ? শিষ্য বললেন, কিছুই না গুরুদেব, শুধু অপেক্ষা করেছি। বুদ্ধ তখন বললেন, ঠিক তেমনই আমাদের মন। যখন মন অস্থির হয় তখন তাকে জোর করে শান্ত করার দরকার হয় না, শুধু সময় দিতে হয়। মন নিজেই শান্ত হয়ে যায়, যেমন কাদা নিজে থেকেই নিচে বসে যায়। শিষ্য মনোযোগ দিয়ে শুনছিলেন। বুদ্ধ আবার বললেন, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন প্রিয় মানুষ হারাবে, মন ভেঙে যাবে, কষ্টে ভরে উঠবে হৃদয়। তখন ভেঙে পড়ো না, সময়কে কাজ করতে দাও। তিনি আরও বললেন, প্রেমে পড়া হয়তো তোমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু সেই প্রেম আঁকড়ে থাকা অবশ্যই একটি পছন্দ। শিষ্যরা নীরবে শুনছিলেন। হালকা বাতাস বইছিল, চারপাশে শান্তির আবহ, যেন প্রকৃতিও বুদ্ধের কথার সঙ্গে একমত। বুদ্ধ উঠে দাঁড়ালেন, আর সবাই আবার যাত্রা শুরু করলেন। সেই দিন শিষ্যরা শুধু পানি নয়, জীবনের এক গভীর শিক্ষা নিয়ে ফিরেছিলেন। মন অস্থির হলে তাকে সময় দাও, কারণ সময়ই সবকিছু নিরাময় করে। সত্যি, কখনো কখনো কিছু না করাই সবচেয়ে বড় সমাধান। অপেক্ষা করো, বিশ্বাস রাখো, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে।